ওই ঝিনুক ফুটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। গান এমন একটি মাধ্যম যেটির মাধ্যমে মানুষ তার আবেগ, ভালোবাসা, কষ্ট সব কিছু তুলে ধরতে পারে। মানুষ চাইলে গানের মাধ্যমে সমাজে নিজের সব কথা বলতে পারে খুব সহজে। ঠিক তেমনি গান যখন প্রথম নিজের পরিবারের কাছে শুনেছিলেন, নিজের মায়ের মুখে শুনেছিলেন, সেদিন থেকে গানের সাথে নিজের জীবনকে জড়িয়ে নিয়েছিলেন মঞ্জু বড়ুয়া রিয়া। আজকে আমাদের বিশেষ আয়োজনে মঞ্জু বড়ুয়া রিয়া রয়েছে আমাদের সাথে। রিয়া, আপনাকে স্বাগত জানাই পেনওয়ার বিশেষ আয়োজনে। থ্যাংক ইউ। প্রথমে আপনার কাছে জানতে চাইবো কেমন আছেন আপনি এবং গানের সাথে আপনার জীবন কেমন কাটছে? আমি খুব ভালো আছি এবং গান নিয়ে আমার খুব ভালো সময় কাটছে। ছোটবেলা থেকে গানের চর্চা করছি, আর এখন আমার জীবনে আমার 20 বছর ধরে আমি প্রফেশনালি গেয়ে আসছি। স্টেজ শোগুলো, পারফর্মগুলো আমি করে আসছি। এর মধ্যে এই 20 বছরের মধ্যে আসলে আমাদের বড় বড় সম্মানিত শিল্পী যারা আছেন তাদের গান নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এই প্রথম আমার জীবনে আমি প্রথম মৌলিক গান রিলিজ করেছি। খুব সুন্দর একটি রোমান্টিক গান, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার গানের যদি একটু জানতে চাই, গানের সাথে আপনার যাত্রা কিভাবে শুরু হয়েছিল? প্রথম কখন মনে হলো যে আপনাকে গানের সাথে আপনার একটা আবেগ, ভালোবাসা জড়িত? কখন থেকে এই জিনিসটা মনে হলো আপনার? বেসিক্যালি ছোটোবেলা থেকেই মায়ের মুখে গান শুনতাম, মায়ের মুখে মুখে গান করতাম, খুব ভালো লাগতো। এবং আমি যখন ক্লাস 2তে পড়ি, 2য় শ্রেণীর ছাত্রী, তখন প্রথম একটা প্রতিযোগিতায় আমি অ্যাটেন্ড করেছিলাম। আর সেখানে আমার টিচাররা আমাকে নিয়ে গিয়েছিল এবং অনেক প্রতিযোগী এসেছিল। তারা সবাই অনেক প্রতিভাবান ছিল এবং তারা হাতে করেই ছিল। সবাই হারমোনিয়াম, তবলা দিয়ে গান করছিল, বাট আমি একটু নার্ভাস ছিলাম যেহেতু আমার এসব কিছুই ছিল না। প্রতিযোগিতার জন্য আমার মা আমাকে একটি গান শিখিয়েছিলেন, আমার জীবনের প্রথম গান ওর সামনে তোমার শুনে। ওই গানটি দিয়ে আমি প্রতিযোগিতায় অ্যাটেন্ড করি এবং এত বাচ্চা শিল্পীদের মাঝে আমি ওই সময় খালি কণ্ঠে গান করে 2য় স্থান অধিকার করেছিলাম। সেদিন থেকে আসলে গানে আমার একটা আগ্রহ বেড়ে যায় গানের প্রতি। তো তখন থেকে গান নিয়ে এগোবার স্বপ্ন আমার চোখে বসে এবং ওভাবেই এগিয়ে যাচ্ছিলাম। দীর্ঘদিন ধরে তো গানের সাথে আপনার একটি যাত্রা রয়েছে। আপনি একটা বললেন আপনার একটা বিশাল সময় গানের সাথে পার করেছেন। এখন একটি আপনার মৌলিক গান ইতিমধ্যে তৈরি হয়েছে। আমরা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার সেই মৌলিক গানটা একটু আমাদের শোনাবেন। শিওর। বুকের ভিতর ইচ্ছেগুলো দিচ্ছে শুধু ডাক, এমনি করে খুব গোপনে তুই আমার হয়ে থাক। বুকের ভেতর ইচ্ছেগুলো দিচ্ছে শুধু ডাক, এমনি করে খুব গোপনে তুই আমার হয়ে থাক। তোর মিষ্টি ভুলে আমার চলে উড়ালি ঝড় বয়ে যা, তোর মিষ্টি ভুলে আমার চলে উদাসী ঝড় বয়ে যা। এ তো নয় শুধু স্বপ্ন, সব কিছু সত্যি হয়ে যা। অসাধারণ একটি গান। এই গানটি যদি দর্শকরা শুনতে চায় কোথায় পাবে এবং কিভাবে পাবে? আপনার গানের নামটা কি দিয়েছেন আপনি? আমার গানের নাম হচ্ছে তুই আমার হয়ে থাক। আর আমার গানটা আসলে রিলিজ করেছি মাত্র 4 দিন হলো আজকে। তো এটা বেসিক্যালি বড় কোনো চ্যানেলে আমি পাবলিশ করিনি, হয়তো বড় কোনো চ্যানেলে যদি পাবলিশ করতাম, রিলিজ করতাম, খুব ভালো পরিমাণ, আমি আশা করছি যে খুব ভালো পরিমাণ একটা সাড়া পেতাম।
যেহেতু গানের কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর, অনেক রোমান্টিক এবং একটা স্যাডনেস আছে, একটা রোমান্স জড়িয়ে আছে। আমার ছোট একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। আমি চেয়েছি আমার প্রথম মৌলিক গান আমার চ্যানেলের মাধ্যমেই প্রকাশ হোক। আমার চ্যানেলের নাম হচ্ছে সিঙ্গার রিয়া বড়ুয়া। আচ্ছা, আমরা সাধারণত একটা জিনিস সবসময় লক্ষ্য করে থাকি, আমাদের সমাজের নারীদের গান করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থাকে, সমাজের মানুষের কটু কথা থাকে। সেই জায়গা থেকে আপনি স্টেজে পারফরমেন্স করে এবং সবার জন্য নিজেকে উপস্থাপন করার জায়গাগুলো কখনো কি মনে হয়েছে আপনাকে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হতে হচ্ছে, কিংবা সমাজ আপনাকে একটা জায়গায় সহযোগিতা করেছে? এই জিনিসগুলো কিভাবে আপনি উপলব্ধি করেছিলেন, কিংবা আপনার জীবনে কিভাবে এসেছিল বিষয়গুলো? আমি আসলে যেহেতু আমার প্রফেশনাল সেক্টরে হচ্ছে গান নিয়ে আমার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষার পর, যেটা হচ্ছে 2006 সাল। তো আমাদের বেসিক্যালি কক্সবাজারটা একটু হচ্ছে কি বলবো, এমন একটা জায়গা যেখানে একটা সময় মেয়েদের আসলে সচরাচর বাইরে বের হওয়াটা নিয়েও অনেকেই অনেক কিছু বলতো, সমাজের একটা বাধা ছিল, বিপত্তি ছিল। সেই জায়গাতে তখন থেকেই আসলে গান করে আসাটা একটু মোটামুটি বাধা ছিল। মানে বিভিন্ন জন আশেপাশের যারা এলাকাবাসীরা ছিল তারা অনেক ধরনের কথা বলতো, কিন্তু ফাইনালি যখন দেখছে যে আমি একটা ভালো জায়গায় আছি, এখন ভালো পর্যায়ে যাচ্ছি, তো সবাই এখন খুব সহযোগিতা করে এবং প্রশংসা করে। আজ পর্যন্ত প্রশংসার কমেন্টসগুলোই বেশি পেয়েছি, খুব একটা নেগেটিভ কোনো কিছু এতটা রিসিভ করিনি আসলে। তবে গানের আমি হচ্ছে টেকনাফ থেকে শুরু করে চিটং পর্যন্ত, ঢাকা পর্যন্ত গান করেছি। কক্সবাজারের বিভিন্ন জায়গায় গান করা হয়েছে প্রফেশনাল সূত্রে। সো কিছু কিছু জায়গা ছিল, এমন কোনো কিছু জায়গা ছিল কক্সবাজারের বিভিন্ন জায়গায় যেখানে আসলে গান করতে গিয়ে সারা রাত কেটে গেছে, কিন্তু গান শুরুই করতে পারিনি। কারণ ওখানকার এমন কিছু লোকজন ছিলেন যারা হচ্ছে গান শুনতে চায় না, যেটা ধর্মীয়ভাবে ওনারা একটা নিষিদ্ধ ছিল। এমন দিনও গেছে, বাট এখন ফাইনালি খুব ভালো একটা পরিস্থিতিতে আছি। তো ভালো একটা সাপোর্ট পাচ্ছি। সেই জায়গাগুলো এখনটা অনেক ডেভেলপড হয়েছে, অনেক আপডেট হয়েছে। তো এখন মোটামুটি যে আগে যে প্রতিবন্ধকতা ছিল এটা এখন ফেস করতে হয় না, সবাই খুব ভালোভাবেই নেয়। আচ্ছা, পরিবার তো বলা হয় থাকে মানুষের বেড়ে ওঠার সর্বোচ্চ জায়গা। সেক্ষেত্রে গানের জন্য আপনি পরিবার থেকে কতটা সাপোর্ট পেয়েছেন, এবং পরিবারের কোন কোন ব্যক্তি আপনাকে গানের জন্য সবচেয়ে বেশি উৎসাহিত করেছিল? আর শুরুতে যদি বলতে যাই, আমার মা হচ্ছে আমার জীবনের আদর্শ, এবং উনি সব সময় আমাকে সব কাজে সহযোগিতা করেছেন, আগ্রহ জুগিয়েছেন। ইভেন আমার গানগুলো যে আমি শিখেছি একটা সময়, উনি হয়তো বা মানে পুরনো দিনের মানুষ হিসেবে ওনার হাতে করে ছিল না, উনিও খুব ভালো আমার যারা খালামণি বা মাসিমণি ছিলেন ওনাদের কাছ থেকে শুনেছি উনি স্কুল জীবনে খুব ভালো গান করতেন এবং শিক্ষক শিক্ষিকাদের খুব পছন্দের একজন ছাত্রী ছিল, এবং গান দিয়ে উনি অনেক মানুষের মন জয় করেছিলেন। তো সেই সুবাদে বলতে গেলে ওনার কাছ থেকেই কিছুটা জেনেটিকলি আমার পাওয়া। তো আমার মা সবসময় সাপোর্ট দিয়েছেন, এবং আমার মায়ের পরে আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছে সবাই আমাকে সবসময় আমার সংস্কৃতি জগতে এগিয়ে যাওয়ার জন্য অনেক সাপোর্ট করেছে। আচ্ছা, আমরা আপনার আরেকটি গান শুনতে চাই। বেসিক্যালি তো আপনি আধুনিক গানগুলো করেন, একটা আধুনিক গান আমাদের দর্শকদের উদ্দেশ্যে শোনাবেন আপনি। ওই ঝিনুক ফুটা সাগর বেলায় আমার ইচ্ছে করি আমি মন ভেজাব ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফুটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাব ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া
শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া, আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া। শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া, দূরে ওই গাং চিলেরা নামবে ঝোলের পারে, আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। খুবই অসাধারণ একটি গান শুনছিলাম। আমরা গান শুনতে শুনতে মনে হচ্ছিল আমরা যেন সমুদ্রের ঢেউ পারে সে বিশালতায় হারিয়ে যাচ্ছি। আপনার কাছে যদি আরেকটু জানতে চাই যে গান নিয়ে আপনার এখন কি স্বপ্ন রয়েছে এবং আপনি এই গানের জগতে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে চান? আচ্ছা, আমি আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার আস্তে আস্তে করে আমার বেশ কিছু মৌলিক গান থাকবে এবং সবার মুখে মুখে আমার গানগুলো চলবে। যেমন আমরা অ্যাজ এ সিঙ্গার শিল্পী হিসেবে আমরা বড় বড় শিল্পীদের গানগুলো করি, স্টেজ মাতিয়ে রাখি, তেমনি আমার ইচ্ছে ছিল যে আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল তো আমার গানগুলো আমারও অনেকগুলো মৌলিক গান হবে এবং আমার গানগুলো মানুষের মন ছুঁয়ে যাবে এবং সবাই আমার গানগুলো মুখে মুখে করবে, এমন একটা স্বপ্ন ছিল। ওই স্বপ্নের হাত ধরে আমার যাত্রা শুরু হলো এই প্রথম আমার মৌলিক গানটার মাধ্যমে এবং সুন্দর একটি রোমান্টিক গান। এটা শ্রদ্ধেয় জীবক বড়ুয়া দাদার লেখা এবং সুর করা, মিউজিক কম্পোজ করেছেন উনি এবং মিউজিক করেছেন হচ্ছে একজন বড় ভাই ইফতেখারুল। সো ওনাদের এই সুন্দর গানটার মাধ্যমে হচ্ছে আমার কণ্ঠ দিয়ে আমি আমার কণ্ঠে ধারণ করে এই পথে আমি এগোনো শুরু করেছি, আমার স্বপ্নের যাত্রায় শুরু করেছি এই আর কি। এখন মাত্র শুরু হলো এবং আমার যাত্রা আরও অনেক দূর বাকি আছে। স্বপ্নের পথ ধরে মাত্র শুরু করলাম আমার একটি গানের মাধ্যমে এবং আরও বেশ কিছু গান আমার কাছে রেডি আছে। তো এগুলো মিউজিক করব ফিউচারে, খুব শীঘ্রই আরও নতুন কিছু গান হয়তোবা আমি আস্তে আস্তে রিলিজ করব। আপনার কাছে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকটি গান শুনতে চাই, আপনার একটি প্রিয় গান আমাদেরকে শোনাবেন? প্রিয় গানের তো শেষ নাই, অনেক অনেক প্রিয় গান। আচ্ছা ঠিক আছে, আমি একটা গান করছি। কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে, কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকির আলো নিভে আর জ্বলে শালমহুয়ার বনে, জোনাকির আলো নিভে আর জ্বলে শালমহুয়ার বনে, কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে। আরেকটি অসাধারণ গানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আশা করি এই গানটা আমাদের দর্শকের মন ছুঁয়ে যাবে। শেষ প্রশ্ন যদি জানতে চাই, আপনি আমাদের আপনার নিজের দর্শক যারা আপনার শ্রোতা রয়েছে, আপনার শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? অবশ্যই শ্রোতাদের কাছে সবসময় অনুরোধ, আমাদের তো অনেকেই অনেক গান করেন এবং ভালো গানের গ্রহণযোগ্যতাও দেখা যায় ভালো শ্রোতারাই নেয়, কারণ গান তো অনেক ক্যাটাগরিতেই হয়, তো সবাই সব ক্যাটাগরির গান শুনে না। আমি দর্শকদের কাছে অনুরোধ করব আমার গানটা শোনার জন্য, আমার চ্যানেলটাতে গিয়ে আমার গানটা শুনে তাদের অনুভূতি প্রকাশ করবে এবং আরও কোন ধরনের গান চায়। যদিও আমি সব ধরনের গানই করি, আধুনিক, হিন্দি, ফোক, ধাঁচের সব টাইপের গানই করি, তো আঞ্চলিকটা একটু কম করা হয়। বেসিক্যালি যখন স্টেজে যাই
তো যখন দর্শকদের রিকোয়েস্ট আসে তখন দেখা যায় যে আঞ্চলিক গানগুলো করতে হয়। আঞ্চলিক গান যদিও আমরা এখানকার লোক, আমরা কক্সবাজারের লোক, আঞ্চলিকতা আমাদের রক্তে মিশে আছে। আঞ্চলিক গানের মধ্যেও অনেক সুন্দর সুন্দর গান আছে, অনেক সুন্দরভাবে গাওয়া যায়। সো আঞ্চলিক গানটা কম করলেও অনেক আঞ্চলিক গান আছে, আসলে মন থেকে খুব ভালো লাগে এবং দর্শকের কাছ থেকে যখন রিকোয়েস্ট পাই তখন সেটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ওই গানগুলো করার জন্য। তো আমি যে ধাঁচের গানটা করেছি এটা আসলে অনেকটা আধুনিক গান, সফট একটি গান, ওরকম কোনো রিদমিক কোনো গান না। তো দর্শকদের কাছে অনুরোধ, দর্শকরা আমার গানটা শুনবেন এবং শুনে আপনাদের অনুভূতিগুলো প্রকাশ করবেন। আমার গানের কেমন লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। কথাগুলো খুবই সুন্দর এবং সুরটাও খুবই সুন্দর। আশা করছি সবার কাছেই ভালো লাগবে এবং সবার কাছ থেকেই অনুপ্রেরণা পাবো সামনে এগিয়ে যাওয়ার জন্য। আরও সামনে যে গানগুলো আমার রেডি আছে, আমি চেষ্টা করব কিছু অসাধারণ এবং সুন্দর কিছু গান উপহার দেওয়ার জন্য আমার দর্শকদেরকে। ধন্যবাদ রিয়া আপনাকে আমাদের এই বিশেষ আয়োজনে পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রিয়ার আরেকটি গান শুনতে শুনতে আপনাদের মাঝখান দিয়ে বিদায় নিব। কক্সবাজারের রিয়া তার গানের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে ভালোবাসা ছড়িয়ে দিক এবং তার গানের মাধ্যমে আপনাদের সকলের অন্তরে তার জায়গা করে নিক। আশা রাখছি সে ভবিষ্যতে যেন তার গানের মাধ্যমে তার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে। পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মুক্তাদিল জয়, পেনওয়া নিউজ। আপনার গানটা একটু শুনবো আমরা। ধন্যবাদ। পেনওয়া নিউজকেও আমি ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা দর্শক দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি সবাই অনেক বেশি উৎসাহিত করবেন আমাদেরকে। সো অনেক গানের মধ্যে আরেকটা পছন্দের গান দিয়েই তাহলে আমি শেষ করছি। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একে শুধু অভিনয়। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। এই অবুঝ মনে কি যে ক্ষণে ক্ষণে, এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে চুপি চুপি দোলা দেয়। ও গজছোনা তুমি বলো না কেন যে উতলাই হৃদয়। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। চলার পথে ক্ষণিক দেখা, একে শুধু অভিনয়। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়।